শরীরের ঘা এখনও শুকায়নি, অথচ সেই ক্ষত চিহ্নের দাগ নিয়েই এবার নেমে পড়ল নিজের সন্তানের খোঁজে রাই এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই জানতে পারে যে রাইকে বাঁচাতে গিয়ে অনির্বাণও বুকে গুলি লেগেছে, ঠিক সেই মুহূর্তেই রাই উত্তেজিত হয়ে বলতে থাকে যে অনির্বাণ এখন কোথায়, ওর কী অবস্থা, কথা বলছিস না কেন। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদি ভাই, তোর যখন একবার জ্ঞান ফিরে এসেছে তাহলে আমরা আশাবাদী অনির্বাণ দাদাভাইয়েরও জ্ঞান তুই নিশ্চয়ই ফিরিয়ে আনতে পারবি। অনির্বাণ দাদাভাই তোর পাশের রুমেই আছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের কাছে ছুটে গিয়ে রাই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তুমি এরকম করে আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু কোনো মতেই চলবে না। আমাদের অনেকটা পথ এখন একসঙ্গে লড়াই করতে হবে, আমাদের অনেকটা লড়াই এখনও বাকি আছে। অনির্বাণ, তুমি মাঝপথে এরকম করে আমাকে একা ফেলে রেখে তুমি যদি চলে যাও তাহলে আমি কী করে আমার বাকি লড়াইটুকু লড়বো বলো তো। তাহলে তো নীলাঞ্জনেই শেষ হাসিটা হাসলো, তুমি কি সেটা চাও? তুমি তো আমাকে সবসময় বলতে যে তুমি নীলুকে কোনোদিনও শেষ হাসিটা হাসতে দিবে না, তাহলে তুমি সে সব কিছু জেনেও কেন তুমি এখনও চুপ করে আছো, কেন তুমি এখনও সাড়া দিচ্ছ না? অনির্বাণ, তুমি আমার কথা শুনতে পারছো? অনির্বাণ, তোমাকে আমার জন্য হলেও বাঁচতে হবে। অনির্বাণ, আমাদের সন্তানের জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। অনির্বাণ, তুমি আমার কথা শুনতে পারছো? অন্যদিকে যখন অনির্বাণের পক্ষ থেকে রেসপন্স পাওয়া শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ডক্টররা বলতে থাকে যে ডাকুন, আপনি আপনার স্বামীকে ডাকুন, তাহলে অন্তত আপনার স্বামী অন্তত রেসপন্স করবে। অন্যদিকে যখন রাইয়ের সারাতে অনির্বাণ জেগে ওঠে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইকে ঝাপটে ধরে বলতে থাকে যে রাই, তুমি সুস্থ আছো তো? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, সুস্থ তো আমাকে থাকতে হবে, নয়তো বা বাকি পড়ে থাকা সেই লড়াইগুলোকে কে লড়বে বলো তো? আমাদের হয়তো কেউ লড়ার মতন এখনও পর্যন্ত কেউ নেই, তাহলে আমাদের বাকি লড়াইটুকু আমাদেরকেই লড়তে হবে। আর নীলুর মতন দাগি আসামিকে নিজ হাতে শাস্তি দিতে হবে। এবার আর আমি কোনো মতেই থামবো না, এবার আমি নিজ হাতে নীলুকে বুক ঝাঁঝরা করে দিব। এবার আমার বন্দুকের গুলিতেই নীলু মরবে, এই কথাটা আমি দিলাম তোমাদের সকলকে সাক্ষী রেখে। অন্যদিকে যখন রাই নিজের ক্ষত বিক্ষত সেই ঘা নিয়েই যখন নিজে কেবিন থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থক সেই কেবিনে ঢোকা মাত্রই রাইকে কোথাও খুঁজে না পেয়ে স্রোত বলতে থাকে যে কী ব্যাপার, রাই দিদিভাই তো এখানেই ছিল, ওকে আমি এক্ষুনি এখানে রেখে গিয়েছিলাম, এরই মাঝখানে কোথায় চলে গেলো রাই দিদিভাই? রাই দিদিভাই চলে গিয়েছে নাকি মেজদিভাই ওকে তুলে নিয়ে গিয়েছে? কারণ মেজদিভাইকে তো এখনও পর্যন্ত পুলিশ ধরতে পারেনি স্যার। কোনো মতে মেজদিভাই আবারও রাই দিদিভাইকে আমাদের সকালের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে না তো? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন গোটা হসপিটালের লোকদেরকে জড়ো করে ফেলে স্রোত এবং সার্থক, ঠিক সেই মুহূর্তে বিক্রম বলতে থাকে যে আপনারা করছেনটা কি বলুন তো? একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে আপনাদের হসপিটালে, তার সত্ত্বেও আপনাদের হসপিটালের সিকিউরিটিরা কী করছে? আমাদের কিছুই মাথা ঢুকছে না। দেখুন, আপনারা যদি কোনো মতে আমাদেরকে সিকিউরিটি না দিতে পারেন তাহলে আপনারা ভালো ভালো বলে দিই, প্রথমে আমার বোনের সন্তানটাকে এখান থেকে তুলে নিয়ে চলে গেলো, তার সত্ত্বেও আপনারা বিন্দুমাত্র কোনো রকম কোনো কিছু আমাদেরকে জানাতে পারলেন না। আর এখন আমার বোনকে এখান থেকে তুলে নিয়ে গেলো, সেটাও আপনারা কিছু বলতে পারছেন? আপনারা চুপ করে আছেন কেন বলুন? অন্যদিকে অনির্বাণ সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে কী হয়েছে বিক্রম, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? ঠিক সেই মুহূর্তে যখন সেখান থেকে অনির্বাণ শুনতে পায় যে রাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন অনির্বাণ নিজে থেকে উদ্যোগ নিয়ে বলতে থাকে যে না, আমাকেও এখান থেকে এবার পালাতে হবে, যে কোনো মূল্যে রাইকে খুঁজে বার করতেই হবে। এরকম করে পুলিশের উপরে নির্ভর করে আমি আমার রাইকে খোয়াতে পারবো না। আমি সন্তান হারিয়েছি, কিন্তু আমার রাইকে আমি হারালে আমি আর কোনো মতেই বাঁচবো না। আমাকে যে করেই হোক রাইকে বাঁচাতেই হবে। নির্ঘাত রায়ের কোনো বিপদ হয়েছে, নয়তো বা নীলাঞ্জনা আবারও কোনো রকম কোনো ষড়যন্ত্র করেছে রাইকে মেরে ফেলার জন্য। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।